ঝলমলে আলো নয়, এখন অন্ধকার এক বাড়িতে পরিণত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলো বাড়িটি। আদালতের নির্দেশে বিকেলে বাড়িটি জব্দ করা হয়, সিলগালা করে ঝুলিয়ে দেয়া হয় ক্রোকের নোটিশ। এক পাশে ডেমরা ইসাপুরা সড়ক, অন্য পাশে আনন্দ হাউজিং সোসাইটির কৃত্রিম লেক। লেকের পাশে ২৪ কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। এই হলো সেই আলোচিত বাড়ি, যার মালিক পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ। এক সময়ের আলো ঝলমলে বাড়িটি নিয়ে প্রচুর আগ্রহ স্থানীয়দের। তারা জানান, সাবেক আইজিপি বেনজির তার পরিবার সহ বিভিন্ন অতিথি নিয়ে প্রায় এই বাড়িতে আসতেন। আয়োজন করা হতো জাঁকজমক অনুষ্ঠানেরও। ছুটির দিনগুলোতে আসতেন বিকাল টাইমে, আবার কখনো রাত্রে অনেক সময় দেখবেন গাড়ি জোর হতো, মাঝে মধ্যে আসতো, এগনিও আসতো, আবার সারও আসতো, আইসা আবার আইতে ১২টা ১টা বাজে বলে আবার যাইতো। আলিশান বাংলোটিতে এখন আর জ্বলবে না বাতি। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেনজির আহমেদ লাপাত্তা। তার সম্পত্তির হিসেব চেয়েও পায়নি দুদক। এরই ধারাবাহিকতায় ক্রোক করা হয় বাড়িটি। কিন্তু ডিজিটাল লক সিস্টেমের কারণে অভিযানে যাওয়া দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ক্ষমতা হয়নি ভেতরে প্রবেশের। আমাদের ডিজিটাল লক সিস্টেম আছে এখানে, এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী ৩ দিনের মধ্যে আবার হয়তো আসবো। দুদকের উপপরিচালক জানান, এই বাড়ি ছাড়াও বেনজিরের নারায়ণগঞ্জে আর কোনো সম্পদ আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। আজকে এই জায়গাটা ক্রোকাদেশ প্রতিপালিত হল এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা করব। যেন এক আলাদিনের চেরাগ পেয়ে রূপগঞ্জে ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করেন বেনজির আহমেদ। দীপ্ত বার্তা কক্ষ।